দেখো ক্লিয়ার আছে না? আচ্ছা দেখো, তাহলে একটি আর এল সিরিজ সার্কিট অঙ্কন করে ইহার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং পাওয়ার ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে একটি আর এল যেখানে একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা কি ইন্ডাক্টর থাকবে, যেটাকে আমরা এল বলতেছি। তো আমাদের এটা কি সিরিজ সার্কিট না? তাহলে সিরিজ সার্কিট অঙ্কন করো। সিরিজ সার্কিট অঙ্কন করলাম, অঙ্কন করলে সিরিজ সার্কিট কি ভোল্টেজ ডিভাইডেড হয়, তো এইটুকু ভোল্টেজটাকে আমরা কি বলবো? ভিআর নাকি? এটুকু ভোল্টেজটাকে আমরা বলবো ভিআর, আর এইটুকু ভোল্টেজকে বলবো আমরা ভিএল, আর এটাকে আমরা এল বলতেছি, আর এটা কি ইন্ডাক্টর। আচ্ছা যাক, সব দেখাই যাচ্ছে, আমি আর ই করলাম না, দিলাম। তো টোটাল কারেন্ট কত হবে বলো? আই এই সার্কিটে আই কারেন্ট হবে ভি, ধরে নিলাম কত অ্যাপ্লাইড ভোল্টেজ, ভিআর হলো রেজিস্ট্যান্সের আর আর তে ড্রপ, তাই না? রেজিস্ট্যান্স ভোল্টেজ, ভিএল হলো ইন্ডাক্টর ভোল্টেজ। আসো, তো তুমি যদি এখান থেকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল অঙ্কন করতে চাও, তাহলে তুমি কিভাবে করতে পারো? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল অঙ্কন করতে চাইলে তোমাকে কিভাবে করা যায়, যেমন আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার 0 ডিগ্রি রেফারেন্স, এটা যদি কারেন্ট হয়, এটা যদি কারেন্ট হয়, ভি আর কোন দিকে যাবে? এই কারেন্ট থেকে একই রেফারেন্সে থাকবে নাকি? কত? ভি আর তার একই 0 ডিগ্রি কৌণিক ব্যবধানে থাকবে, তার মানে কত? ভি আর এই দিকে থাকবে, কিন্তু ভিএল কোন দিকে থাকবে বলো? তার 90 ডিগ্রি কি শিফটে থাকবে না ভিএল? তো এটা যদি ভিএল হয় আর এটা যদি ভিআর হয়, তাহলে তাদের মোট ভোল্টেজটাকে আমরা এখানে কি বলবো? ভি বলবো। তো সমকোণী ত্রিভুজে এইটা মোট ভোল্টেজটা কিভাবে হতে পারে সেটা বের করতে পারবো না, আচ্ছা পরে আসি। তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এটা দেখো, এটা দেখলে হ্যাঁ, ওটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা এখানে অঙ্কন করি। দেখো, সমকোণী ত্রিভুজ যদি তুমি এখানে অঙ্কন করো, তাহলে দেখবে কি ইম্পিডেন্স, এখানে তুমি ভোল্টেজ এরিয়াটা জানো, ডেফিনিশনটা জানো, আই এল, সরি এটা আই আর, এটা হলো আই, এটা কারেন্ট নাকি? কারেন্টের বরাবর কে যাচ্ছে? ভিআর যাচ্ছে, আর কারেন্ট থেকে 90 ডিগ্রি ব্যবধানে কে যাবে? ভিএল যাবে। তাহলে এদের মোট ভোল্টেজটাকে আমরা কি বলবো? ভি বলবো। সেটা কি স্বাভাবিক যোগফল হবে না ভিক্টোরিক্যাল সাম হবে? ভিক্টোরিক্যাল না, এখানে হলো পিথাগোরাসের উপপাদ্য নাকি? পিথাগোরাসের উপপাদ্য হবে। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। তো এখানে লম্ব ধরছি কত? ভূমি স্কয়ার প্লাস কত? লম্ব স্কয়ার। তাহলে এই যে ভি, এটাকে আমরা বলতে পারি কি? এই ভিটাকে আমরা কিভাবে বলতে পারি? এটা সার্কিটের টোটাল ভোল্টেজ না? সার্কিটের টোটাল ভোল্টেজ আমরা কি বলছি? ডিসি সার্কিটের ক্ষেত্রে বলছি আইটি ইনটু কত কি? আরটি। আইটি ইনটু আরটি। আর এই সার্কিটের টোটাল কারেন্ট কি? আই। আর এসি সার্কিটের সব মোট বাধাকে আমরা কি বলি? ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড। তাহলে আই ইনটু জেড যদি আমরা গুণন করি, এইটা কি সার্কিটের টোটাল ভোল্টেজ পাবো কিনা? সার্কিটের টোটাল ভোল্টেজ পাবো। তাহলে আই জেড তার উপর কি স্কয়ার ইনটু, দেখো এর ভিতরে যে প্রবাহিত কারেন্টের মান সেম কত? আই, কিন্তু রেজিস্ট্যান্সের মান কত হবে তখন? আর তার উপর স্কয়ার, এর উপরে যা আছে সেম। এখান থেকে দেখো যে আই স্কয়ার কি কমন নেওয়া যায়, কিভাবে কমন নেওয়া যায়? এই পারে দেখো, এই পারে কি থাকবে? আই স্কয়ার ইনটু জেড স্কয়ার, এই পাশে থাকবে আই স্কয়ার ইনটু আর স্কয়ার প্লাস কত? আই স্কয়ার ইনটু এক্স এল স্কয়ার। তো এখানে যা আছে সেম, আই স্কয়ার ইনটু আর সরি জেড স্কয়ার। এখানে আই স্কয়ার কমন নিলে কি থাকবে? আর স্কয়ার প্লাস এক্স এল স্কয়ার। তো তুমি এখানে আই আই কাটা গেলে, সুতরাং কি থাকবে? জেড স্কয়ার ইকুয়াল টু কত? আর স্কয়ার প্লাস কি? এক্স এল স্কয়ার। তো তুমি জেড এর মান বের করবা, তাহলে যে এই পাশে স্কয়ারটা ওই পাশে রুট ওভার হয়ে যাবে। এটা কি জেড এর কি ফর্মুলা বলতে পারো, এটা মনে রাখতে পারো। হ্যাঁ, আরেকভাবে বের করা যায়। সেটা কিভাবে বের করা যায়? রেক্টেঙ্গুলার ফর্ম আকারে এমনি তুমি নিজে লিখতে পারো। সেটা জেড এর মান কি হবে? আর প্লাস জে অফ এক্সএল, আর প্লাস জে অফ এক্সএল। এটাকে এভাবে না লিখে মানে আরো বেটার ভাবে লেখা হয়, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কি? এক্সসি নাকি? যদি সার্কিটে কি শুধুমাত্র এক্সএল থাকে, তাহলে কি জে অফ এক্সএল, এটা কি ইন্ডাক্টর আর কি রেজিস্টরের সার্কিট, তো এখানে তো এক্সি থাকবে না নাকি? সেই ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে যে
আর প্লাস জে অফ এক্সএল। যদি কোনো সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুটোই থাকে তখন আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্সএল মাইনাস কি এক্সসি। আচ্ছা, তো পোলার ফর্মে আমরা কি লিখতে পারি? জে অ্যাঙ্গেল অফ কত? থিটা, নাকি অ্যাঙ্গেল থিটা। তো জে এর মান আমরা কিভাবে বের করি? রুট ওভার কি আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার। আর থিটার মান আমরা বের করব কিভাবে? tan ইনভার্স 1 ইনটু এক্সএল ডিভাইডেড কি আর, এক্সএল ডিভাইডেড আর। এটা কিভাবে আসে জানো? হ্যাঁ, এই যে এখানে এখানে যদি তুমি একটা অঙ্কন করো, এই আই সমান সমান কি বলো? ভিএল সমান সমান কি? আই ইনটু এক্সএল না? এটা সমান সমান কি বলো? আই ইনটু আর না? আই ইনটু আর কি না বলো? তো তুমি এটা এটা বাদ দাও, আই আই বাদ দাও, আই কমন আছে, আই আই বাদ দিলা নাকি? অথবা তুমি এটা করো, আই আই বাদ এইভাবে না দিয়ে তুমি কিভাবে বাদ দিবা? ট্যান থিটা, এই থিটা বের করবা। কিসের মান বের করবা? থিটার মান বের করবা। তো থিটার মান যদি বের করতে চাও তাহলে ট্যান থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব ডিভাইডেড ভূমি। তা আই লম্বকে আই এক্সএল ডিভাইডেড কত? আই আর, নাকি? আই আই কাটা গেলে, সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে? এই পাশে ট্যান ইনভার্স 1 এক্সএল ডিভাইডেড কত? আর। এটা কিন্তু 0 ডিগ্রি রেফারেন্স নিয়ে, 0 ডিগ্রি রেফারেন্স থেকে, এই যে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আসলো। হ্যাঁ, আচ্ছা, তো ওয়েভ ফর্ম তাহলে কি হবে বলো? এক্সএল থাকলে ভোল্টেজ থেকে ওয়েভ ফর্মটা কি 90 ডিগ্রি কি আর পিছায় থাকবে না? 90 ডিগ্রি কি থাকবে? পিছায় থাকবে। পাওয়ার ডায়াগ্রাম কেমন হবে বলো? পাওয়ার ডায়াগ্রাম হবে কি? ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। দেখো ভোল্টেজ, ভোল্টেজ এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সরি, ভোল্টেজ হলো শুরু হয়েছে কোথা থেকে? 0 থেকে শুরু হয়েছে। কারেন্ট কি তার 90 ডিগ্রি পিছন থেকে শুরু হয়েছে, 90 ডিগ্রি পিছন থেকে শুরু হয়েছে। তো তুমি এখানে পাওয়ার ট্রায়াঙ্গেল অঙ্কন করবা কিভাবে? পাওয়ার ট্রায়াঙ্গেল অঙ্কন করবা যে ভোল্টেজ এবং কারেন্ট গুণ করার পরে যদি পজিটিভ মান আসে তাহলে কি উপরের দিকে যাবে, আর নেগেটিভ মান আসলে কি নিচের দিকে যাবে। কথা বুঝছো? এই একটা পজিশন, একটা পজিশনে দেখো তো, এই একটা পজিশনে দেখো তো, ভোল্টেজের মান কি পজিটিভ না? কারেন্টের মান কি পজিটিভ না? তখন যাচ্ছে কোন দিকে? উপর দিকে। আবার এখানে আসো, এখানে দেখো ভোল্টেজের মানও নেগেটিভ, ভোল্টেজের মান কি এখানে আসলে দেখা যায় যে দাঁড়া, সরি, এখানে ভোল্টেজের মান কি পজিটিভ নাকি? এখানে ভোল্টেজের মান পজিটিভ না, না এটা কারেন্টের মান, এটা কি কারেন্টের মান। আর ভোল্টেজের মান কি নেগেটিভ নাকি? এই যে ভোল্টেজের মান, এটা কি ভোল্টেজের মান না? আর এটা তো পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা 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 ক্যালকুলেশন না। তো একটা যদি পজিটিভ হয়, একটা যদি নেগেটিভ হয়, পাওয়ার ট্রায়াঙ্গেল কোন দিকে যাবে? নিচের দিকে যাবে না? প্লাস মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আদান বুঝছো? এখানে দেখো তো ভোল্টেজটা কোনটা? এই যে ভোল্টেজ না, এই যে ভোল্টেজ না, এই যে ভোল্টেজ না। আর কারেন্ট কোনটা? এই যে কারেন্ট, এই যে কারেন্ট নাকি? আর পাওয়ার ট্রায়াঙ্গেল কোনটা? এই যে নাকি? এটা হলো পাওয়ার ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা যদি পাওয়ার ট্রায়াঙ্গেল হয় তাহলে দেখেন তো, এইখানে ঠিক এই বিন্দুতে, এই বিন্দুতে এসে চিন্তা করেন, এইখানে কি ভোল্টেজ, ভোল্টেজ কোথায় আছে? উপরে আছে না? ভোল্টেজ কোথায় আছে? পজিটিভ মান। আর কারেন্টটা কোথায় আছে বলো? কারেন্টটা নিচে না? কারেন্টটা নিচে না? একটু পেঁচায় গেছে নাকি? ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজই নিচে যাচ্ছে, কারেন্ট কি উপরে? কারেন্ট উপরে, মানে একটা প্লাস আর একটা মাইনাস হলে ক্যালকুলেশন করলে কি হবে? মাইনাসই হবে। হ্যাঁ, ছোট চিত্রটা ছোট তো এই কারণে একটু ইয়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে খেয়াল করলে বুঝবা। হ্যাঁ, এই যে এটা হলো, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো কারেন্ট, এটা হলো ভোল্টেজ, এটা হলো ভোল্টেজ। আর পাওয়ার কোনটা? এই যে এইটা, এটা হলো তার পাওয়ার। তো এইখানে দেখো, এই বিন্দুতে এসে দেখা যাচ্ছে কি, এই বিন্দুতে এসে দেখা যাচ্ছে যে কারেন্ট কি পজিটিভ নাকি, এবং ভোল্টেজটা কি নেগেটিভ, নিচের দিকে যাচ্ছে। তাহলে একটা আর একটা প্লাস মাইনাসে করলে মাইনাস, তাহলে মাইনাস হলে কি ডিরেকশন কি উপর দিকে যায় না নিচের দিকে আসে? নিচের দিকে আসে। এটা যদি কোনো নির্দিষ্ট মান হতো তাহলে মান থেকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারতাম। তো এইখানে এতটুকুই মনে হয় ডেফিনেশন। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে দেখবো আরসি সার্কিট নাকি? আরসি সার্কিটের তাহলে ইয়া কি মনে হবে? আরসি সিরিজ সার্কিট, আরসি সিরিজ সার্কিটে
অঙ্কন করে ইহার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং পাওয়ার ডায়াগ্রাম অঙ্কন করো। হ্যাঁ, পাওয়ার ডায়াগ্রাম অঙ্কন করো। তো তুমি এখন আরসি করছো। আচ্ছা, আরসির ক্ষেত্রে কারেন্ট থেকে কি হবে, ভোল্টেজটা আরো কি 90 ডিগ্রি কিসে থাকবে, পিছিয়ে থাকবে নাকি? ভোল্টেজটা 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, কারেন্ট কি করবে, লিডিং অবস্থায় থাকবে। মানে তুমি কারেন্টকে তুমি ধরতে পারো। হ্যাঁ, কারেন্টকে ধরে তুমি চিন্তা করতে পারো যে কারেন্ট কি আগায় থাকবে না পিছিয়ে থাকবে, সেই অনুযায়ী কি লিডিং, ল্যাগিং। আচ্ছা আসো, তাহলে সার্কিটের টোটাল কারেন্ট কত হবে বলো, আই কারেন্ট। আর সার্কিটে অ্যাপ্লাইড ভোল্টেজ কত, ভি। তো এটা দেখানোর মতো কিছু নাই, একটু এখানে বিস্তারিত দেখি। বিস্তারিত হলে তাহলে সার্কিটেও আমাদের কি হবে, আহা কোথায় চলে গেল, এসি সার্কিটের ম্যাথ গুলো একটু একটু অ্যানালাইসিস করা লাগে, বুঝছো? একটু একটু মনে করো যে, হ্যাঁ নিচে না, একটু মনে করো যে চিন্তা করতে হয়। হ্যাঁ, তো কথায় প্যাচ দেয় এসি সার্কিটের ম্যাথ গুলো, আবার কথায় প্যাচ দেয়। ডিসি সার্কিটে শুধুমাত্র সার্কিট দেখছো না, সার্কিটে প্যাচ দিচ্ছে আর এটা দিয়ে দিবে কথায় প্যাচ। এইটা, হ্যাঁ এটা করতেছিলাম আমরা। তো এটা যদি দেখো তাহলে কি, তো এখানে ক্যাপাসিটর ইম্পিডেন্স, তো এই পাওয়ার ট্রায়াঙ্গেল গুলো তো দেখছো নাকি, ট্রায়াঙ্গেল গুলো কি হবে, কারেন্ট কি তার 90 ডিগ্রি কি ভোল্টেজ থেকে কি আগায় থাকবে নাকি, 90 ডিগ্রি আগায় থাকবে। হ্যাঁ, তো এটা তাহলে ভিসি, যদি এইটা হয় ভিসি, এটা হবে কি আই। আর ভিআর তো সবসময় কি রেফারেন্স বরাবরই থাকবে, মানে আই কারেন্ট বরাবর থাকবে। তো তাহলে এইটা থেকে কৌণিক ব্যবধান কোনটা, এই যে থিটা নাকি, কৌণিক ব্যবধান থিটা। আর এটা কি তার মোট ভোল্টেজ। আর এইটাকে আমরা, এই যে এইটাকে আমরা বলতে পারি, এটাকে সমান সমান আমরা কি বলতে পারি, আই অফ কি এক্সি নাকি, আই অফ এক্সি। এটাকে বলতে পারি আই ইন্টু আর। আর এটাকে আমরা বলতে পারি আই ইন্টু জেড, আই ইন্টু জেড। তো সেখান থেকে সবগুলো যদি বাদ যায়, এখানে আমরা যদি কারেন্ট যেহেতু সবগুলোর সমান, তাহলে আমরা একটু সব ইন জেনারেল ওইটা বাদ দিয়ে আমরা কি করতে পারি, এটা জেড লিখতে পারি, এটাকে এক্সএল দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি, এটা হলো থিটা। এটা আলাদাভাবে লিখতে পারি। আচ্ছা দেখো, যদি কারেন্ট সবারই সমান, তো ওই সেম ডেফিনেশন। হ্যাঁ, ভি স্কয়ার ইকুয়াল টু কত, ভিআর স্কয়ার প্লাস ভিসি স্কয়ার। তাহলে ওইভাবে হিসাব করলে দেখো এই সেম জিনিস, আগের মতোই হুবহু জিনিসটা আমি এখন করলাম। আর রেক্টেঙ্গুলার ফর্মে যদি লিখতে হয় তাহলে আমাদের এখানে কি চলে আসবে, মাইনাস চলে আসবে। রেক্টেঙ্গুলার ফর্ম যদি লিখতে হয় তাহলে এটা মাইনাস চলে আসবে। রেক্টেঙ্গুলার ফর্ম যদি আমরা সবসময়, যখন আমরা এক্সএল হবে, এক্সএল কে আমরা লিখবো জে অফ এক্সএল। আর যদি এক্সি হয় তখন আমরা কি বলবো, মাইনাস জে অফ এক্সি, মাইনাস জে অফ এক্সি। মানে 90 ডিগ্রি কি ভোল্টেজটা কি পিছায় থাকে নাকি। আচ্ছা, আর এটা তো হুবহু জিনিস নাকি, দেখান লাগবে। পাওয়ার ট্রায়াঙ্গেল ওই একই রকম, একই বিষয়। হ্যাঁ, পাওয়ার ট্রায়াঙ্গেল ওই একই বিষয়। এই দেখো, এটাও কারেন্টটাও কি পজিটিভ, ভোল্টেজটাও পজিটিভ। এখানে পাওয়ারটা কি গেছে উপর দিকে নাকি। এখানে এসে দেখো, এটা কি ছিল, কারেন্ট কোনটা, এটা কারেন্ট। হ্যাঁ, এটা যদি ভোল্টেজটা উপর দিকে, কারেন্টটা কি আবার নিচের দিকে নাকি। ভোল্টেজটা উপর দিকে, ভোল্ট আছে উপরে, কারেন্ট আছে কত নেগেটিভ। উপরে বলতে কি পজিটিভ, এটা কি নেগেটিভ। তাহলে পাওয়ারটা কি হবে, নেগেটিভ হবে। পাওয়ারটা কোন দিকে আসবে, নিচের দিকে আসবে। আচ্ছা, এইরকমই আর কি। এখন কতটুকু যাবে, কতটুকু হাই মানে ম্যাক্সিমাম হবে, মিনিমাম হবে, এটা তো মান দেওয়া থাকলে বুঝতাম। আচ্ছা, একটি আরএলসি সিরিজ সার্কিট, এখন আমরা দেখব আচ্ছা একটি আরএলসি সিরিজ সার্কিট। হ্যাঁ, তো একটি আরএলসি সিরিজ সার্কিট অঙ্কন করে ইহার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এবং ভোল্টেজ ট্রায়াঙ্গেল অঙ্কন করো। এটা এখন আমরা দেখব। হ্যাঁ, এখন দেখব যে আর এবং এল এবং কি
সি, দুইটাই একসাথে এক কম্পোনেন্টটা একই সার্কিটে আছে, যেটা কি সিরিজ সার্কিট। তাহলে আমাদের সেখান থেকে ইম্পিডেন্সের পরিমাণটা কেমন হবে এবং ভোল্টেজ কেমন হবে নাকি। তো আমরা ভোল্টেজটা যদি দেখি, আমরা এটা কি করব দেখো, যে একটা আছে ভোল্টেজটা আমরা অঙ্কন করি কিভাবে, এটা যদি আই রেফারেন্স ধরি, কারেন্ট কি সমান, আই কে আমরা সমান ধরলাম, তাহলে ভোল্টেজটা একটা কি হবে বলো, এটা এর বরাবর যাবে, একটা যাবে ভিআর এর বরাবর। এক্সএল এর যে ভোল্টেজটা সেটা আমরা কোন দিকে দেখাইছি বলো, উপরে, কারণ কি ল্যাগিং কারেন্ট ল্যাগিং থাকে, তাহলে আমরা ভোল্টেজটাকে আগায় রাখলে কি করব, আমরা ভিএলটা উপরে দেব, এটাকে আমরা এখানে লিখি ভিএলটা উপরে দেব। আর আরেকটা ভিসি কে আমরা কি লিখছি নিচের দিকে না, কারণ কি ভোল্টেজ পিছায় থাকবে তখন কি কারেন্ট আগায় থাকবে, তা কারেন্টকে আমরা 0 ডিগ্রি রেফারেন্স ধরছি সেই অনুযায়ী। হ্যাঁ, তো এইখানে এই চিত্র, এই যাবে আমরা এই চিত্র। এখন এই যে একটা এটাকে তুমি যদি চিন্তা করো যে এইটাকে তুমি এই অ্যাক্সিসে লিখবা, কোনটা এই অ্যাক্সিসে লিখবা, তখন এটাকে কি করবো, নেগেটিভ করে দিতে হবে না। এটার কৌণিক ব্যবধান কত, 180 ডিগ্রি না। যদি এটাকে আমরা পজিটিভ আছে, এটাকে যদি আমি নেগেটিভ করে দিই, তখন কি এটা কি 180 ডিগ্রি শিফট হয়ে যায় না। এটা তো বুঝছো নাকি, ওয়ান কে আমরা যখন -1 লিখবো, তখন কি এই ওয়ানটা এখানে থাকবে, তখন কি এখানে চলে আসবে সেম মান, শুধুমাত্র পরিবর্তন, ডিরেকশন পরিবর্তন নাকি। তো এটা যাবে এখানে আর একটা যাবে কোন দিকে। তাহলে এইটা যদি আমরা করি, তাহলে এইটা যদি এইখানেই হয়, এটার পরিমাণ ধরো যে কম বা বেশি, এটা যদি পরিমাণ যদি বেশি হয়, তাহলে কি হবে, ভিএল মাইনাস ভিসি করলে সেটা কি ভিসির মানটা অবশিষ্ট থাকবে। ধরো এইটার মান হলো এতটুকু, বিষয়টা হলো এমন, এটা ভিসি, দেখো তো ভিএল বড় কিনা, বড়, তার মানে এইটা ঘুরে গিয়ে যদি পড়ে এতটুকু পড়বে, এতটুকু পড়বে, তাহলে আমাদের এতটুকু যদি পড়ে ভিএল, আগে এই সরি এইটাটুকু তো ছিল ভিএল, আর এটা কি ভিসি, তাহলে আমাদের নিতে হবে কোনটুকু, এইটুকু নাকি, আমাদের নিতে হবে এইটুকু হিসাব করতে হবে। তাহলে এইটুকু যদি আমরা হিসাব করি, দেখো তো ভিএল মাইনাস কত ভিসি, ভিএল মাইনাস ভিসি। এখন যদি ভিসির মানটা যদি বড় হয়, তাহলে কি হবে, ভিসির মানটা অবশিষ্ট থাকবে, আর ভিএল এর মান যদি বড় হয়, ভিএল এর মানটা তখন শুধুমাত্র এখানে কি থাকবে, একটা মান থাকবে। এটা কি থাকবে, একটা মান থাকবে। এখানে তো ভিএল ভিসি মাইনাস এটা বিয়োগ করলে একটা মান থাকবে। তুমি এভাবে শিফট করে উপরটা নিচে নিতে পারো, আবার কি নিচেরটা উপরে নিয়ে যেতে পারো। তো এই যে শিফট করছে, হ্যাঁ দেখো ভিসি কি উপরে নিয়ে গেলে কি ভিএল মাইনাস কত ভিসি, মানে এটা যদি এরকম হয় যে এটা দেখো, এটা নিচের দিকে আছে ভিসি এতটুকু, তো এইটা পুরোটুকু আমাদের কত ভিএল, পুরোটুকু আমরা ভিএল, নিচে যতটুকু আছে ততটুকু আমরা কি করব, এরকম না, ধরো যে এরকম চিত্র অঙ্কন করলে আর বেটার হয়, এরকম চিত্র অঙ্কন করলে বেটার হয়, যে নিচে যতটুকু আছে, দেখো নিচে যতটুকু আছে, আমরা প্রথমে কি করছি দেখো, প্রথমে আমরা ভাবছি যে ভিএল হলো এতটুকু, ভিএল কতটুকু এতটুকু, তারপর ভিসি যতটুকু কম মানে ইয়ে আছে নিচের দিকে আছে, অতটুকু তুমি নিচে শিফট করো, অতটুকু নিচে শিফট করো, তখন যে এই যে এতটুকু ব্যবধান থাকবে সেটার মান কত, ভিএল মাইনাস কত ভিসি, আর এটা তো ভি আর এটা কত ভিআর। তখন তুমি এটাকে তুমি করলে পিথাগোরাসের উপপাদ্য ফেললে কি আসবে, এখানে যদি ভিএল মাইনাস ভিসি হয়, তাহলে এক্সএল মাইনাস এক্সি আসবে না, এক্সএল মাইনাস এক্সি আসবে। তো এখানে তাহলে ফর্ম ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য থেকে ভি স্কয়ার ইকুয়াল টু ভিআর স্কয়ার, এখানে কি আসবে কি ভিএল মাইনাস কত ভিসি তার উপর হোল স্কয়ার। তো এখানে আমরা মানগুলো বসায় দিলাম, ভোল্টেজ ড্রপের মানগুলো বসায় দিলাম, বসায় দিলে এখানে আই আই কমন যায় নাকি, আই আই কমন গেলে সব আই বাদ যাবে, বাদ গেলে এখানে শুধুমাত্র জেড ইকুয়াল টু কত রুট ওভার আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার উপর হোল স্কয়ার। রেক্টেঙ্গুলার ফর্মে আমরা কিভাবে লিখতে পারি, জে ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি আর প্লাস জি অফ এক্সএল মাইনাস এক্সি। এগুলো তোমরা অনেকেই সব কিছু জানো, তারপরে একটু রিভিশনে দিয়ে দিচ্ছি, বুঝছো। আমার ছেলে আল্লাহ ঘরে যায়, প্রচুর পাগল, ভাবলাম যে আল্লাহ তো ভালোই ইয়া করলো, হ্যাঁ এখন এই অবস্থা, আল্লাহ ঘরে প্রচুর পাগল, কি আছে সবই বুঝলাম, আল্লাহ ঘরে গেল, নামাজ টামাজ সবই পড়লো, পরে পরে বাড়ির দিকে আর আসে না, যায় দোকানের দিকে বুঝছো, নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্য ওইটা, যে দোকানে যাইতে পারবে তাহলে। তাই আপনার বুঝতে হবে যে এখানে অনেক মানুষ আছেন, কাকে দোষ দিবেন আর কাকে কি রাখবেন, ওইভাবে নিজের সেফটি নিজে রাখা লাগবে। এখন একটা কলমই তো, কলমটা আচ্ছা হ্যাঁ হয়েছে, চুপ থাকেন, দেখেন আল্লাহ
ভাঙেন না, ভাঙেন না। ওই যে ওই পাশে ঠিক করছি না টেবিল টেবিল। হ্যাঁ আচ্ছা, তাহলে এইটুকু এই হলো বিষয়। হ্যাঁ, তো এক্সেল ওই একই সিস্টেম। হ্যাঁ, একই সিস্টেমের দিকে তুমি অঙ্কন করলে তাহলে আমরা একটু ম্যাথ করা শুরু করে দিব নাকি? বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলছেন? হ্যাঁ হ্যাঁ, সূত্র বসাই দিবেন নাকি? একটি সিরিজ সার্কিটের আর ইকুয়াল টু কত, 20 ওহম, এল ইকুয়াল টু কত 0.2 হেনরি, সি ইকুয়াল টু কত 150 মাইক্রোফ্যারাড এবং সাপ্লাই ভোল্টেজ আছে 230 ভোল্ট, 50 হার্টজ হলে এক্সএল এক্সি জেড ওয়াই পাওয়ার ফ্যাক্টর এন্ড অ্যাক্টিভ পাওয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে? আর দেওয়া আছে কত, 20 ওহম। গিভেন ডাটাগুলো আমরা লিখে নেব, গিভেন ডাটাগুলো লিখে নেব। আর দেওয়া আছে 20 ওহম, এল দেওয়া আছে কত 0.2 হেনরি। 0.2 হেনরিকে আমরা কনভার্ট করলে, একটু যদি এক্সেল এ কনভার্ট করতে চাই তাহলে 2 পাই এফ এল হিসাব করলে কত আসে, 62.83 নাকি 83 ওহম। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কত হবে তাহলে 1/2 পাই এফসি। তাহলে এখানে যেহেতু মাইক্রোতে আছে, মাইক্রো ভাগ করলে কত, ইনভার্স 6, তাহলে এটা আসবে কত, এক্স এর মান আসবে 21.22 ওহম। আমাদের চাইছে কি, প্রথমে চাইছে কি, প্রথমে চাইছে হলো পাওয়ার ফ্যাক্টর, ও না, প্রথমে চাইছে এক্সএল, এক্সএল পেয়ে গেলাম, এক্সি পেয়ে গেলাম, জেড পেয়ে যাব, জেড পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব? ও যে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কি এক্সি, আমরা এক কথা লিখতে পারি, এই যে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। তো এটা যদি হিসাব করি তাহলে শুধু এক্সএল এর মানটা বড়, তাহলে থাকবে কত, 20 প্লাস জে অফ 41.61। তো এটাকে যদি আপনি পোলার ফর্মে কনভার্ট করেন, এটা ক্যালকুলেটরে করা যাবে, ক্যালকুলেটরে করা যাবে, তখন আপনি কি করতে পারেন, এইটা আসবে। অ্যাডমিটেন্স, আর কি চাইছে, অ্যাডমিটেন্স, ওয়াই কি, অ্যাডমিটেন্স, ওয়াই হলো অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স হলো ইম্পিডেন্সের উল্টো, অ্যাডমিটেন্স ইম্পিডেন্সের উল্টো। তো ইম্পিডেন্সের যদি উল্টো হয়, তাহলে ইম্পিডেন্সের একক যদি ওহম হয়, অ্যাডমিটেন্সের একক কত হবে, মোহ। কি আসবে, মোহ। নামটা দিছি কিনা, আচ্ছা, মোহ। এটার একক কি, মোহ, এটার একক হলো মোহ। আচ্ছা, তাহলে এটা জাস্ট ওয়াই ওয়ান ডিভাইডেড কি জেড করলে যে মানটা আসবে সেটাই হলো অ্যান্সার, ওয়াই এর মান। পাওয়ার ফ্যাক্টর আসো, পাওয়ার ফ্যাক্টর আমরা কি দুইটার সঙ্গে একটা জানি হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক ব্যবধানকে আমরা কি বলবো, কৌণিক ব্যবধানের কোসাইন মান কি, কি বলবো আমরা, পাওয়ার ফ্যাক্টর। অথবা আমরা বলতে পারি যে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখছি যে অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড কত, অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। অথবা এই অ্যাক্টিভ পাওয়ার বরাবর থেকে কে থাকে, রেজিস্ট্যান্স আর থাকে, আর অ্যাপারেন্ট পাওয়ার বরাবর কে থাকে বলতো, ইম্পিডেন্স কত, টোটাল ইম্পিডেন্স জেড থাকে। তখন তুমি এভাবে বলতে পারো যে রেজিস্ট্যান্স এবং জেটের কি অনুপাতকে আমরা কি পাওয়ার ফ্যাক্টর বলতে পারি। তাহলে এটা cos থিটা যদি হয়, cos থিটাই তো পাওয়ার ফ্যাক্টর নাকি, cos থিটা পাওয়ার ফ্যাক্টর। তো রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান কত আছে 20, আর জেড এর মান কত, জেড এর মান তোমার কত দেওয়া আছে 46.16। তাহলে ওইটা করলে পাওয়ার ফ্যাক্টর চলে আসবে নাকি, পাওয়ার ফ্যাক্টর চলে আসবে। পাওয়ার ফ্যাক্টর কত আসবে দেখো তো, ভাগ দিলে অ্যানসারটা লেখেন। জিরো পয়েন্ট ফোর থ্রি। বলো তো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং না লিডিং হবে, বলো তো ল্যাগিং না লিডিং হবে, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে। জেড এর অ্যাঙ্গেল যদি পজিটিভ থাকে, জেড এর অ্যাঙ্গেল যদি পজিটিভ থাকে পাওয়ার ফ্যাক্টর হয় ল্যাগিং, জেড এর অ্যাঙ্গেল যদি নেগেটিভ থাকে পাওয়ার ফ্যাক্টর হয় হলো লিডিং। এখানে আরেকটা যদি তুমি হিসাব করো দেখো, এখানে এক্সেল এর প্রভাব বেশি না, এক্সেল এর প্রভাব যদি বেশি থাকে পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং হয় না লিডিং হবে, ল্যাগিং হবে। তুমি ওইগুলো প্রভাব না দিবে, সরাসরি ভাবতে পারো জেড এর অ্যাঙ্গেল যদি পজিটিভ থাকে হবে ল্যাগিং, আর নেগেটিভ থাকলে হবে লিডিং। কারণ জেড কি আবার কারেন্টের উল্টো, জেড কি কারেন্টের উল্টা। জেড এর পজিটিভ অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, জেড আগায় আছে, কারেন্ট জেড যদি আগায় থাকে কারেন্ট কি পিছায় আছে না, তাহলে কারেন্ট যদি পিছায় থাকে ওটা কি লেগিং হয় না, লেগিং হয়। তাহলে সেটা আমরা কি বলবো, ল্যাগিং। যখনই পাওয়ার ফ্যাক্টর লিখবো তখনই আমরা একটু চেষ্টা করব যেটা বুঝে নিয়ে ল্যাগিং লিডিংটা লিখে নেওয়া।
কারণ পারফেক্টর তো তিন ধরনের আছে, ইউনিটি, ল্যাগিং, লিডিং, নাকি? তো যে কোনো একটা দেখাতে হবে। আচ্ছা, কারেন্ট তাহলে আমরা কি বলতে পারি বলো? 230 ভোল্টেজ দেওয়াই আছে, 230 ভোল্ট দেওয়া আছে, এই যে 230 ভোল্ট দেওয়া আছে, 230 ভোল্ট দেওয়া আছে, এখানে আমাদের কি লাগবে? জেড এর মান লাগবে, নাকি? কোনটা যেন, আচ্ছা এই যে এটা, হ্যাঁ লাগবে কত? জেড এর মান। তাহলে টোটাল কারেন্ট, এটা যেহেতু টোটাল কারেন্ট চাইছে, তো টোটাল কারেন্ট তাহলে জেড এর মানে লাগবে। তো জেড এর মান বসায় দিলে কত? 4.98 অ্যাম্পিয়ার। পারফেক্টর পাওয়ার কত আসবে? ভিআই cos থিটা। তো ভিআই জানো, cos থিটার মান পাইছো না 0.43, cos থিটার মান বসায় দিলে এটা আসবে কত? এত ওয়াট। একদম ছোট্ট একটা মান, একদম ছোট্ট একটা মান। এরপরে দেখো, আহা চাপ লাগে কোথায় রে, বুঝি না। এইটা মনে হয় হবে না, না? আচ্ছা ঠিক আছে। এ চোখ কয়েল 100 ভোল্ট এ 50 হার্জ প্রয়োগ করা হলে, দেখো এ একটা চোখ কয়েল, এ একটা চোখ কয়েল 100 ভোল্ট সাপ্লাই দিছে, 50 হার্জ প্রয়োগ করা হয়। 100 ভোল্ট আর 50 হার্জ সাপ্লাই দিলে এ কয়েল 8 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 120 ওয়াট নেয়। কত নেয়? 120 ওয়াট নেয়। কত কারেন্ট নেয়? 8 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। সেম ভাবে বলছে বি কয়েল 10 অ্যাম্পিয়ার। আরেকটা কয়েল আছে যেটাকে আমরা কি বলবো, আরেকটা সার্কিটে আমরা যদি সংযোগ করি, সেম সেম সাপ্লাই কত? সেম সাপ্লাই হবে একটা কি 100 ভোল্টই, আবার কি 50 হার্জই। সেম সাপ্লাই দিয়ে যদি আরেকটা সার্কিট আমরা অঙ্কন করি, সেখানে যদি আমরা বি কয়েলে, বা ওইটা বি কয়েল ধরে নিলাম, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এবং 500 ওয়াট গ্রহণ করে, এই কয়েলটা কি করবে? 500 ওয়াট গ্রহণ করবে এবং কারেন্ট যাবে কত? 10 অ্যাম্পিয়ার। আগেরটা যাচ্ছে 8 অ্যাম্পিয়ার, 120 ওয়াট। দুইটি কয়েল সিরিজে সংযোগ করে 100 ভোল্ট 100 ভোল্ট প্রয়োগ করলে এর কারেন্ট এবং পাওয়ার কত? এর কারেন্ট এবং পাওয়ার কত? তো আমাদের এখন কি করতে হবে বলেন? আমাদের লাগবে এখন কি? দুইটা 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 যদি আপনি একসাথে সিরিজে সংযুক্ত করেন, দুইটা যদি একসাথে সিরিজে সংযুক্ত করেন, তখনকার পাওয়ার কত হবে এবং তখনকার কারেন্ট কেমন হবে? কথাটা বুঝতে পারছেন? এখন তো আমরা আলাদা আলাদা হিসাব করছি, তাই না? দুইটাকে যখন আমরা একসাথে একটা সার্কিটে হিসাব করব, তখন এর পাওয়ারটা কেমন হবে এবং কি এর কারেন্টটা কেমন হবে। তো ফর এ কয়েল, তাহলে আমরা প্রথমে আমাদের এখন টার্গেট হলো এ কয়েলের যে উপাদানগুলো আছে না, সেই উপাদানগুলোর মান বের করা। বি কয়েলের যে উপাদানগুলো আছে, উপাদানগুলোর কি করব? মান বের করব। তো এ কয়েলের উপাদানগুলো মান বের করতে চাই, মনে রাখবেন চোখ কয়েল যখন বলবে, যখন কয়েল বলবে অবশ্যই তার সাথে একটা রেজিস্ট্যান্স থাকবে। কি থাকবে? শুধুমাত্র ইন্ডাক্টর বললে সেখানে কি তার সাথে রেজিস্ট্যান্স কাউন্ট করার দরকার নাই, কিন্তু যখন কয়েল বলবে মাস্ট ওর সাথে কি রেজিস্ট্যান্স একটা কাউন্ট করতেই হবে, একটা রেজিস্ট্যান্স দিতেই হবে। তো কয়েলকে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কিসের রেজিস্ট্যান্স? কয়েলের রেজিস্ট্যান্স, নাকি? কয়েলের রেজিস্ট্যান্স। তো কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে কত? এটা প্রথমটার ক্ষেত্রে ফর এস কয়েলের ক্ষেত্রে চিন্তা করি, তো কয়েলের ক্ষেত্রে যদি আমরা প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি, তো এটা হলো কয়েলের রেজিস্ট্যান্স আর, আচ্ছা, আর ওইটা হলো কি ইন্ডাকটেন্স, নাকি? ইন্ডাকটেন্স। আচ্ছা, তো আমরা এখন এক্সেল আর কি বের করব বলো? আচ্ছা দেখো, প্রথমটার ক্ষেত্রে আমরা পি আই কি ভি আই cos থিটা, পি ইকুয়াল টু কি ভি আই cos থিটা। পি এর মান কত ওয়াট? 120 ওয়াট ইকুয়াল টু 100 কি বলতো, তার ভোল্টেজ না, গুণন কারেন্ট কত? 8 অ্যাম্পিয়ার ইনটু cos থিটা। cos থিটার মান কি করব? আমরা বের করব। দেখো এই cos থিটার মান কেন বের করতেছি? cos থিটার মান যদি আমরা বের করতে পারি, cos থিটার মান যদি আমরা বের করতে পারি, বা থিটার মানটা আমরা যদি পাই, তাহলে আমরা খুব সহজেই ওই সার্কিট থেকে কি বের করতে পারবো? জেড এর মানটা বের করতে পারবো। দেখো জেড এর মান সমান সমান জেড সমান সমান কি? জেড সমান সমান কি? টোটাল ভোল্টেজ ডিভাইডেড কি টোটাল রেজিস্ট্যান্স। এই যে একটা সার্কিটে, এই সার্কিটে কতটুকু রেজিস্ট্যান্স, কতটুকু কি হচ্ছে, কতটুকু